আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। কোরবানি ঈদ শেষ হয়ে গিয়েছে আজকে 10 দিনেরও বেশি, বাট আমি আজকে ব্লগ নিয়ে হাজির। ঈদের দিন সকাল সকাল হচ্ছে সেমাই বানাচ্ছিলাম, আমি সব রেডি করে দিলাম, আম্মু সেমাই বানাচ্ছে। আর এদিকে টিভিতে হচ্ছে ঈদের যে জামাত সেটা দেখছিলাম। আর দেখার সাথে সাথে আমি হচ্ছে একটু লুচি বানানোর জন্য রেডি করছিলাম। অল্প একটু তেল একটু লবণ দিয়ে আমি হচ্ছে লুচির যে ময়দাটা সেটা মাখছি আর নামাজ দেখছিলাম। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, যেহেতু আমাদের এখানে মেয়েদের নামাজের জায়গা নাই, সো আমি হচ্ছে টিভিতেই দেখি, জিনিসটা আমি এনজয় করি। আনিবা এই টাইমে ঘুম ছিল, তাই আমি একদম রিল্যাক্স হয়ে সব কিছু করছিলাম। এদিকে হচ্ছে সেমাই রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর করে আম্মু সেমাইটা রান্না করেছে। আজকে হচ্ছে বাদাম দেয় নাই, জাস্ট নারকেল দিয়ে করেছে। এইদিকে আমার লুচির জন্য সব রেডি করে রেখেছি, নামাজও শেষ দেখতে দেখতে। নূরজাহান খালা এসে হাজির সাত সকালে, মাশাল্লাহ মাশাল্লাহ। উনি হচ্ছে লুচিগুলো বেলে দিচ্ছিল, আম্মু ভাসছে। আমি এক বাটি সেমাই নিয়ে বারান্দায় চলে আসলাম, সুন্দর সুন্দর সেমাইয়ের কিছু ছবি তুলে ভ্লগের জন্য কিছু ভিডিওস নিলাম, যেটা আমার কাজ। সকাল 8:30টার সময় আমাদের ফাতেহার মাংস চলে আসে, কারণ আমাদের এখানে সকাল 6:30টায় নামাজ হয় ঈদের। এরপর সব মশলা টশলা দিয়ে হচ্ছে মাংস বসিয়ে দেওয়া হয়েছে। লাবণ্যকে আম্মু দেখিয়ে দিচ্ছিল কতটুক তেল দিবে না দিবে। বাট এইবারে আমাদের এই কিচেন সেট আপের লাস্ট ঈদ, আপনারা এরপর আমাদের কিচেন রিনোভেশনের ভিডিও পাবেন। এরপরের বছর ঈদে হয়তো আমাদের কিচেনে চুলা এখানে নাও থাকতে পারে। সো সব কিছু মিলে আমি হচ্ছে সব কিছু একটু একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। নিচে থেকে আরও মাংস চলে আসছে। এইবার ঈদের সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 10টার দিকে হচ্ছে অনেক মাংস চলে আসছে। এরপর আমাদের নূরজাহান খালা তো আছেই, ওনার বিখ্যাত ভুঁড়ি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। আর স্টেকের জন্য অনেক মাংস রাখা হয়েছে, এবার আমি ওগুলাকে রেখেছিলাম আলাদা করে। এইখানে আমি বসেছি কাবাবের জন্য মাংস ছোট ছোট পিস করার জন্য, কারণ মাংস সব অনেক বড় বড় টুকরা করে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সো কাবাবের জন্য কিছু আমি ছোট ছোট করে কেটে রাখছিলাম। ঈদের দিন আসলে এই টাইমে আনিবা ঘুম ছিল, যার কারণে আমি আরাম করে কাজ করতে পারছিলাম। অনেক ভালো লাগে আসলে ঈদের দিন এসব কাজ নিজের হাতে করতে, আলাদা একটা শান্তি। এগুলা হচ্ছে কাবাবের জন্য আমি পেঁপে কাটছিলাম, কারণ কাবাবে পেঁপে দিলে খুব মজা হয় আর টেক্সচারটা অনেক ভালো আসে। দেন ধনিয়া পাতা কেটে রাখলাম, কাঁচামরিচ দিলাম, সব কিছু আসলে একসাথে যে আমাদের মিক্সারটা আছে ওখানে দিয়েই করে ফেলবো। এই জন্যই আমি ছোট ছোট করে মাংসগুলো কেটে নিয়েছি। আর আম্মু তো হচ্ছে গাইড করছিল লাবণ্যকে, নূরজাহান খালাকে। এই যে এদিকে সব কিছু রেডি, এগুলো জাস্ট মেখে এরপর কাবাব বানিয়ে ফেলবে। এদিকে তেহেরির জন্য হচ্ছে করা হচ্ছিল, মাংস সব কিছু রেডি করা হচ্ছিল। আমি বারবার হচ্ছে কিচেনের এই পুরা জায়গাটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইদিকে আমরা যে তেহেরিটা করি, পেঁয়াজটা একটু বেরেস্তা করে এরপর ওখানে মাংস দিই। এটা হচ্ছে আমাদের তেহেরির মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছিলাম। কোরবানি ঈদ আসলে আসলে অন্যরকম একটা আনন্দ কাজ করে, বাট আমার যেটা মনে হয় কোরবানি ঈদের আনন্দ ঈদের আগের রাত পর্যন্ত সবচেয়ে বেশি থাকে। এইদিকে আনিবা ঘুম থেকে উঠলো সেদিন দুপুর 12টার দিকে, মাসাল্লাহ মাসাল্লাহ। সে উঠে আর রুম থেকেই বের হবে না, কারণ তার এই কিচেন সেট তার মাত্র 2 দিন আগে আনা হয়েছে। সে ঘুম থেকে উঠেই জাস্ট চোখ খুলে এখানে চলে আসে রান্না বান্না করার জন্য। আমার মেয়ে এত ব্যস্ত। এইদিকে মাংস নেওয়ার জন্য তো সবাই আসছে, সবাইকে লাবণ্য দিয়ে দিচ্ছিল। আর আম্মু ভাগের মাংস সবগুলো হচ্ছে প্যাকেট করে করে রাখছিল এক সাইডে। আমি আনিবা উঠার পর আর কোনো কাজেই হাত দিতে পারছিলাম না, এমন একটা অবস্থা। এরপর আম্মু হচ্ছে যেই মাংসগুলো প্যাকেট করে রেখেছিল মানুষদেরকে দেওয়ার জন্য, ওগুলো তো হচ্ছে সব টেপ লিখে লিখে নাম লিখে রাখতে হবে, কারণ আমাদের সিকিউরিটি, আমাদের যে ইলেকট্রিশিয়ান, ওদের তো সব মাংস আমরা ফ্রিজে রেখে দিব। সো আমি যখন এগুলা করছিলাম, এইবার আমার মেয়ের হচ্ছে আগ্রহের শেষ নাই। সে এইবার এগুলা করার জন্য আমার সাথে রীতিমতো যুদ্ধ। আমার মার্কার পেন দিয়ে সে লিখবে, মানে তার কাছে এটা কি না কি মনে হচ্ছে। কারণ গত বছর কোরবানি ঈদের সময় আনিবা হচ্ছে এত কিছু বুঝতো না, ও ঈদের দিনও মনে হয় ঘুম ছিল বা কিছু, আমার ঠিক একটা মনেও নেই গত বছর ও কী করেছিল। বাট এইবার দেখেন মাশাল্লাহ, আমার বুড়িটা আমার সাথে হচ্ছে সব কিছু করছে। ওকে আমি টেপ ধরাই দিছি যে তুমি টেপ দিয়ে করো, মাম্মা লিখি। এরপর আমি টেপ ইউজ করলে ওকে লিখতে দিতাম। তো এইভাবেই হচ্ছে আমি আনিবাকে নিয়ে সবসময় কাজ করি। এখানে অনেকগুলা হচ্ছে আমি লিখে লিখে রেখেছি। আর আনিবা তো যেটা আমি বাসার জন্য রেখেছিলাম ওইটা আনিবাকে দিয়েছি, যে তুমি এটাতে মার্কার দিয়ে বাসা লেখো। আর আমার মেয়ে মাশাল্লাহ দেখেন এটার অবস্থা, 12টা বাজে ফেলছে, টেবিলে টেপ মেপ লাগায় একটা অবস্থা। দেন এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সময়, এটা তেহেরি। অনেক বাসা থেকে হচ্ছে বক্সে বক্সে করে আমাদের জন্য খাওয়া এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেন বিকালবেলা আনিবা ফাইনালি একটু ঘুমাইলো। ও ঘুমানোর পর না মনে হয় বাসায় একদম শান্তি শান্তি, মানে এত
চুপচাপ হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর তো আবার কাজ শুরু। পরদিন হচ্ছে বাবার বাসার দিকে গিয়েছিলাম। আনিবার অবস্থা দেখেন, নানার বাড়ি যাচ্ছে বাপের কোলে বসে পুতুল টুতুল বুকে জড়ায় নিয়ে। রাস্তাগুলোতে আমাদের যে কত মেমোরিজ, এটা হচ্ছে বলে শেষ করা যাবে না। এরপর উপরে 3 তলায় চাচুর বাসায় গিয়েছিলাম ঈদের দেখা করার জন্য। আনিবা ওখানে গিয়ে চকলেট পেয়ে মহা খুশি, বাট ও হচ্ছে এক রুমের মধ্যেই বসেছিল। এরপর আনিবা ঘুমায় যায়। দেন আমরা সবার সাথে দেখা করে বাসার দিকে চলে যাচ্ছিলাম, বিকাল হয়ে গিয়েছিল তখন। এরপর বাসায় আসার পর গ্যারেজের যে অবস্থা দেখলাম, সবখানে ব্লিচিং পাউডার দিয়ে পরদিন হচ্ছে আমার চাচু চাচিরা আসে আমাদের বাসায়। এগুলো হচ্ছে টেবিলের অবস্থা, কোনো সুন্দর করে সেট আপ করতে পারি নাই, কারণ আনিবা আমার চাচুদেরকে দেখে কোনো মতে রুম থেকে বের হবে না। ও আমার চাচুদেরকে রেগুলার দেখে, বাট তাও কেন জানি ওদেরকে দেখে রুম থেকেই বের হতে চায় না। বাট আমার চাচির সাথে হচ্ছে আনিবার খুব খাতির হয়ে গেছে, কারণ চাচি চুড়ি আংটি গলার যে মালা টালা পরে আসছে, আনিবার এগুলো খুব পছন্দ। তো চাচির সাথে ভালোই খাতির হয়। ওদেরকে হচ্ছে আমরা চেপে ধরে রেখে দিই দুপুরে আমাদের সাথে লাঞ্চ করার জন্য। আর চাচুরাও সব আড্ডা দিতে টাইমের কোনো খেয়ালই নেই, সব যে আড্ডা একসাথে। এরপর হচ্ছে খেলা হচ্ছিল, সবাই খেলাও দেখছিল একসাথে। আমরা হচ্ছে কোরবানি ঈদের পর সিম্পল ভর্তা ভাত করেছিলাম, সবাই এত মজা করে খেয়েছে। আর এটা হচ্ছে খাসির মাংস, এটা আমাদের বাসার মাংস ছিল, আম্মু পাঠিয়েছিল। তো এটা হচ্ছে লেবু দিয়ে খেতে আমার এত মজা লেগেছে, খুবই মজা হয়েছিল রান্নাটা। আমি আসলে কোনো কিছু ঠিক মতো ভিডিও করতে পারি না, কারণ যখন চাচুরা ছিল আনিবা কোনোভাবে রুম থেকে বের হতে চায় না, না নিজে বের হবে না আমাকে বের হতে দিবে। বাসায় গেস্ট আসলে আমার মেয়েটা এক অবস্থা শুরু করে। দেন এটা হচ্ছে সোমবারের বার্গারের একটা অফার থাকে, KFC বার্গার অর্ডার করেছিলাম, আনিবা এভাবে খাচ্ছিল। এরপর একদিন আমার দেবরের বার্থডে ছিল, ও দেশে থাকে না, সো প্রতি বছর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে এইভাবেই ওকে বার্থডে উইশ করে। এটাই হচ্ছে বাবা মার আদর। সো রাতের বেলা আনিবা ঘুমায় যায়, আমিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার মেয়েটা যখন ঘুমায় আমার এত মায়া লাগে, আমার মনে হয় আমিও এরকম ছোট ছিলাম, আমার আম্মু এভাবে আমাকে আদর করে ঘুম পাড়াতো। অনেক কিছুই আসলে মনে হয়, কারণ মা হওয়ার পর অনেক কিছু ফিল করি এখন নিজের মাকে। সো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।